তারা কথা বলছে। এক নম্বরে হইল জুরাইজওয়ালা, দুই নম্বর শিশু হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের কেন্দ্রের মানুষ মনোযোগ দিয়ে শুনেন গো। এক নম্বরে জুরাইজওয়ালা, ওনাকে বলা হয় জুরাইজ। এক নম্বরে মানে যখন শিশু ছিল, ছোট বাচ্চা কথা বলছে, জুরাইজওয়ালার ঘটনা। দুই নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম মার কোলে থাকা অবস্থায় কথা বলছে। এটা আশ্চর্যের বিষয়। মুসলমান ইমানদার জুরাইজ এমন আল্লাহর এক বান্দা ছিল, এমন এক দুনিয়া থেকে আল্লাহর বান্দা ছিল। সর্ব অবস্থায় দুনিয়া থেকে ছিল, কোনো কিছুর খবর নেই। সে তার একটা আশ্রম ছিল, একটি জায়গা ছিল, এখানে বসে সর্ব অবস্থায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকত, তপস্যা করত, ধ্যান মগ্ন থাকত। মনোযোগ দিয়ে শুনেন, উনার নাম কি? জুরাইজ। নাম কি? জুরাইজ। মুসলমান ইমানদার জুরাইজ প্রতিদিনের মতো ওই দিন ধ্যান মগ্ন অবস্থার মধ্যে বসে রয়েছেন। এই ব্যক্তি ওনার আম্মা আয়েশা ডাক দিলে বলে, জুরাইজ, জুরাইজ, জুরাইজ। একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিছে। জুরাইজ চিন্তা করতেছি, আমার এই ধ্যানের মধ্যে আমি এখন মুরাকাবার মধ্যে আছি। এই দিক দিয়ে আমার আম্মা ডাকতেছে, আমি কি মার ডাকে আগে সাড়া দিব নাকি আমার ধ্যানকে আগে আমি প্রাধান্য দিব? আমি ধ্যানের মধ্যে আছি। মুসলমান, একবার নয়, দুইবার নয়, তিনবার যখন মা ডাক দিল, জুরাইজ করলো, পাক করলো না মার ডাকে। মা রাগান্বিত হয়ে জুরাইজের স্থান ত্যাগ করে আর জবান দিয়ে বলে, আল্লাহ, আমার এই সন্তানকে কোন পতিতা মহিলার মুখ না দেখ, তার মৃত্যু দিও না। বলেন না নাউযুবিল্লাহ। ও বাবা কি দোয়া করছে। মা রাগান্বিত হইয়া বলে, আমার সন্তানকে কোন খারাপ মহিলা এদের মুখ না দেখায়া তার মৃত্যু দিও না। আল্লাহ, বিশেষ কারণে আমার সন্তানকে আমি ডাক দিছি, আমার সন্তান আমার ডাকি সাড়া দেয় নাই, কলিজার মধ্যে আঘাত লেগে গেছে গো আল্লাহ। তোমার দরবারে আমি বদদোয়া করলাম সন্তানের জন্য। ঘটনাক্রমে ওই তার আশ্রমের পাশে এক রাখাল বসবাস করত। রাখাল যাকে বলে আপনার চিনেন, গরু, মহিষ, ছাগল ইত্যাদি চড়াই মাঠের মধ্যে। ওই রাখালের নিকট ওই এলাকার একজন মহিলা আসা যাওয়া করত। হঠাৎ ওই মহিলা সন্তান নিয়ে তৎকালীন রাজ দরবারে উপস্থিত হয়ে বিচার দিলেন, জাহাপনা বাদশাহ, হে বাদশাহ, আপনার দরবারে বিচার দিলাম, ওই যে আশ্রমবাসী জুরাইজ আমার সাথে অপকর্ম করে তার বাচ্চা এখন আমার কোলে। বলেন না নাউযুবিল্লাহ। হে বাদশাহ, আপনার কাছে একটা আরজি নিয়ে আসলাম গো। ওই আশ্রমের মধ্যে যে দেখলাম যে লোকটা, এই লোকটা আমার সাথে অপকর্ম করে আমার এখন এই হাতের মধ্যে বাচ্চা ধরায় দিছে। বাচ্চা তো এখন এই সংবাদ শুনে রেগে মিগে আগুন হয়ে গেল। বাচ্চার মন্ত্রী পরিষদ এবং যারা সিকিউরিটির দায়িত্ব পালন করে নির্দেশ দিয়ে বললেন, যাও ওই আশ্রমবাসী জুরাইজকে তার আশ্রম ভেঙ্গে চুরমার করে আমার কাছে তোমরা তারে নিয়ে আসো।
বাদশার আদেশ মোতাবেক তার পাইক পেয়াদা মন্ত্রী উজিররা জুরাইদের আশ্রমকে ভেঙে চুরমার করে এই জুরাইদকে এইভাবে দুইটা হাত গর্দানের মধ্যে রেখা দড়ি দিয়া ফায়দা আসামির মতো বাদশার দরবারে হাজির করছে। ডাক দিয়ে বললেন, হে জুরাইদ, তুমি তো একজন সাধু মানুষ, বুজুর্গ মানুষ, এই কাম তুমি কেমনে করলা? জুরাইদ বলল, কি কাজ আমি করলাম? বাদশা ডাক দিয়ে বলে, ওই দেখো মহিলা রাজ দরবারের এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে মহিলা, সে আমার দরবারে অভিযোগ করছে তুমি নাকি তার সাথে অপকর্ম করে বাচ্চা জন্ম দিছ। জুরাইদ এই সংবাদ শুনে উনি মনে হয় আসমানটা ভেঙ্গে মাথার উপর পড়ে গেছে, এমন একটা অবস্থা। ডাক দিয়ে বললেন, মহিলাকে বলেন বাচ্চাকে নিয়ে এখানে আসার জন্য। মহিলাটা বাচ্চাকে নিয়ে এখানে আসে। জুরাইদ ডাক দিয়ে বললে, হে বাদশা, ছোট বাচ্চা, আল্লাহর হুকুমে তুমি বলো তোমার বাবাকে, মুসলমান ইমানদার, যদি একটা নবজাতক বাচ্চা, একদিন বা 2 দিনের বাচ্চাকে যদি আপনি বলেন তোমার বাবার নাম বলো, বাচ্চা বলতে পারবে নাকি? কিছুই বলতে পারবে না, যে বলিস বোকামি। এই প্রশ্ন যখন করলেন জুরাইদ, উপস্থিত যত আমলা আছে, সরকারি বাদশার পাইক পেয়াদা মন্ত্রী মিনিস্টার রায় সবাই বোকা হয়ে গেছে। মনে হয় এই দরবেশের মাথা মনে হয় জিয়া গেছে। আল্লাহর বান্দা জুরাইদ ডাক দিয়ে যখন বললে, হে বাচ্চা, তোমার বাবাকে, আল্লাহর হুকুমে বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা এবার ডাক দিয়ে বলে, আমার বাবা হইল ওই ইমুক ব্যক্তি, ওই রাখাল। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। উপস্থিত সকল মানুষ, রাজা সহ আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? জীবনে কোন ইতিহাসের মধ্যে শুনি নাই, কোন কিতাব বইয়ের মধ্যে শুনি নাই, কোন ইতিহাস দেখি নাই। 1-2 দিনের বাচ্চা কিভাবে কথা বলে, কিভাবে সম্ভব? বাবার নাম কেমনে সুন্দর করে ঠাস ঠাস করে বলে দিছে। তখন উপস্থিত সবাই শর্মিন্দা হয়ে গেল। ডাক দিয়ে রাজা বলতেছে, জুরাইদ, আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি অনুমতি দিলে আপনার আশ্রমটারে আমরা কি করব? স্বর্ণ দিয়া অথবা রূপা দিয়ে আপনার আশ্রমটা বানায় দিব। তখন জুরাইদ বলেন, না বাদশা আলমপনা, আমার আগের যেই সম বা খড়কুটা দিয়ে আমার আশ্রম ধ্যানমগ্নর জায়গা যেইভাবে ছিল ওইভাবে বানায় দেন গো। আমার স্বর্ণের রূপার এইগুলোর দরকার নেই। ঘটনার একটা কথা ছুটে গেছে মুসলমান ইমানদার। জুরাইদ যখন বাদশার মন্ত্রী মিনিস্টার যখন হাত গলার মধ্যে বেড়ে যখন দরবারে নিয়ে আসে, আসার প্রতিমধ্যে একজন পতিতা বাজারে মহিলাকে উনি দেখছিলেন, দেখা মুস্কি হাসি দিচ্ছে। এই কথাটা আমার ছুটে গেছে। মানে রাজ দরবারে ঢোকার আগে কয়েকজন পতিতা মহিলা, খারাপ মহিলাদেরকে উনি দেখছিলেন, দেখা উনি মুস্কি হাসি দিছিলেন। উনার মুস্কি হাসিটা রাজা দেখছিল। রাজা এখন ডাক দিয়ে বলেন, হে জুরাইদ, সব কিছু বুঝলাম, সব কিছু দেখলাম। হে জুরাইদ, আপনি যে মুস্কি হাসি দিলেন এটার কারণটা কি? উনি উনার সমস্ত ঘটনা শুনে বললেন, বলে বাদশা,
আমি ধ্যানমগ্ন অবস্থায় আমার আম্মা আমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিছে। আমি আমার আম্মার ডাকে সাড়া দেই নাই, আমার ধ্যানমগ্নকে আমি প্রাধান্য দিছি। আমার আম্মা আমার প্রতি রাগান্বিত হয়ে বদদোয়া করলেও আল্লাহর দরবারে, আল্লাহ আমার সন্তানকে খারাপ মহিলার চেহারা না দেখায় মৃত্যু দিও না। আমার আল্লাহ আমার আম্মার দোয়া কবুল করছি, যে কারণে আপনার দরবারে আসার আগে আমি ওই পতিতা মহিলাকে দেখছি এবং এই ঘটনা বইটা গেছে আমার সাথে একটা অপবাদ দিয়ে দিছে। ওনার সাথে কি করছে? একটা অপবাদ না, সন্তান ওনার নাম জানি। তো দেখেন মা বাবার সাথে কি সাধারণ একটু ডাক শুনে নাই, এত বড় বুজুর্গ জুরাইফ, যার কথা শুনে আল্লাহর হুকুমে বাচ্চা কথা বলতো। মুসলমান ইমানদার, আমরা কত মা বাবার সাথে বেয়াদবি করি। আমাদের সমাজের মধ্যে এমন তো হয়, অনেক কুলাঙ্গার ছেলে মেয়ে আছে মা বাবার গায়ে হাত উঠাই, বলেন না। আপনি কোর্টে যাবেন, সন্তান বাবার বিরুদ্ধে মামলা করছে, মা মেয়ে মার বিরুদ্ধে মামলা করছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, এই টাকা সম্পদ নিয়ে বাবার নামে অমায়িক মামলা করছে। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, এই তোমরা এই জুরাইদের ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এত বড় বুজুর্গ জুরাইদ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে বিরাট একটা মুসিবতের মধ্যে ফেলাইয়া দিছে। এটা মানে সময় কম একটা সংক্ষিপ্ত ঘটনা বললাম, যে মার বদদোয়ার কারণে জুরাইদ সাময়িক সময়ের জন্য কি মুসিবতের মধ্যে পড়ছে, অপমানিত হয়েছে। আল্লাহ তাআলা আবার বলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে ওমর, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, ইয়ামানের করব নামক এলাকায় ওয়াস করনি নামক একজন বান্দা যখন মদিনায় যখন আগমন করবে, তাকে তোমরা কাছে টেনে তার থেকে দোয়া নিবা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন, সুবহানাল্লাহ। নাম আমরা সবাই জানি, নাম তার কি? ওয়াস করনি। ওয়াস করনি, উনার বাড়ি কোথায়? ইয়েমেনে, সৌদি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়ামেন। ইয়ামেনের একটি জায়গার নাম করন, সেই নাম অনুসারে ওনার নাম রাখা হইল ওয়াস করনি। মুসলমান ইমানদার, ওয়াস করনি এত আল্লাহর রাসূলের মুহাব্বতের পাত্র কেন হইল? রাসূলের জামানা পর থেকে সাহাবী হইতে পারলো না। আল্লাহর রাসূলের জামানা পাইছে, রাসূলের পর ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল মদিনার মধ্যে ওয়াস করনি ইয়ামানের করন এলাকায় থাইকা কি করছে? আল্লাহর রাসূলের উপর ঈমান আইনা মুসলমান হইছে। কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই। কি হয় নাই? সাক্ষাৎ হয় নাই। পত্র লিখছে কাগজের মধ্যে বা চামড়ার মধ্যে। আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। এখন কিন্তু একটা সমস্যা গো আল্লাহর পয়গম্বর, ঘরে আমার বৃদ্ধ মা বাবা আছে। আমি যদি আপনার সাক্ষাতের জন্য সুদূর মদিনায় চলে আসি, আমার আব্বা আম্মা অনেক কষ্ট করবে। আমি ছাড়া তাদের সেবা যত্ন করার কোন লোক নাই। আল্লাহর পয়গম্বর, আমি এই মুহূর্তে কি করতে পারি? দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছি। আল্লাহর পয়গম্বর পত্রের উত্তর দিলেন, হে ওয়াস করনি, আমার কাছে এই মুহূর্তে আসা তোমার জন্য জরুরি না। তোমার জন্য এই মুহূর্তে জরুরি হইল তুমি তোমার মা বাবার খেদমত করবা, সেবা করবা। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সাক্ষাৎ হইলেই উনি সাহাবী হইয়া যাইতেন। একজন সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কেমন? যে
ওই সাহাবী রাসূলকে ঈমানের হালতে দেখছে, কোন যুদ্ধ করে নাই, সংগ্রাম করে নাই, খালি এক নজর আল্লাহর হাবিবকে দেখছে, ঈমান আনছে, মুসলমান হয়েছে, সাহাবী হয়ে গেছে। বলে উনি যে ঘোড়া দিয়ে সওয়ারি করে ঘোড়ার পায়ের খুরে যে একটা ধুলাবালি লাগে, বলে এই ধুলাবালিকে যদি কোটি কোটি ভাগ করা হয়, আব্দুল কাদের জিলানীর মর্যাদা ওই ধুলাবালির সমান হবে না। খাজা মুঈনুদ্দিন চিশতির রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা ধুলাখোলার সমান হবে না। সমগ্র পৃথিবীর যত ওলি গাউস কুতুব আব্দাল আর বিল্লাহ যারা আছে, বলে এদেরকে যদি এক পাল্লায় তাদের আমলগুলো লেখা হয়, আর একজন অক্ষত সাহাবীর সামান্য আমল বা ঘোড়ার মর্যাদার তুল্য নাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীর মর্যাদা কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ইয়েমেন থেকে কোন জামাত আছে, সঙ্গে সঙ্গে লোক দিয়ে খুঁজ দেয়, দেখো ওয়াইস করেনি নামক কোন ব্যক্তি আছে কিনা। হজ্জের মৌসুম যায়, বিভিন্ন কাফেলা, ব্যবসায়িক কাফেলা আসে, কিন্তু উনি আসেন। একদিন সংবাদ পাইলেন ওয়াইস করেনি, উনি কি করছে, আগমন করছে। উনার কাছে গেলেন, সাক্ষাৎ করলেন, সালাম দিলেন, মুসাফা করালেন। ওনার কাছে বললেন, হে ওয়াইস করেনি, আপনি আমার জন্য, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহর পয়গম্বর বলছে আপনার থেকে দোয়া নেওয়ার জন্য, আপনার দোয়া নাকি আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। ওয়াইস করেনি এই সংবাদ শুনে চোখের পানি টপ টপ করে ছেড়ে বলে, হে জামানার উমর বাদশা, আল্লাহর পয়গম্বর আমার নালায়েক আমার ওয়াইস করেনির নামটা নিছি, এই কথা বলছে, বলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হে ওয়াইস করেনি, কি এমন আমল করেন যে আল্লাহর নবী আমাদেরকে বলছে আপনার থেকে দোয়া নেওয়ার জন্য? ওয়াইস, আপনি একটু আমাদেরকে বলে দেন। ওয়াইস করেনি বলে, কোনো আমল করতে পারি না তেমন আমল, আমার পুঁজি এতটুকুই, আমি আমার আব্বা আম্মার সেবা করি, আমি আমার আব্বা আম্মার সেবা করছি, সেবা করার কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদাকে বাড়ায় দিয়েছে। মুসলমান ইমানদার, ওয়াইস করেনির নামটা স্মরণের অক্ষরে লেখা থাকবে একমাত্র মা বাবার সাথে, মা বাবার খেদমত করার কারণে। আর মুসলমান ইমানদার শুধু তাই নয়, পবিত্র কোরআনের পরে যে গ্রন্থের মর্যাদা, বুখারী শরীফ, যে বুখারী শরীফের নাম আমরা সবাই জানি, এই বুখারীর লেখক ইসমাইল বুখারী, ওনার নাম, ডাক নাম মুহাম্মদ, নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, মুহাম্মদ ওনার নাম, ডাক নাম। ওনার যখন 3 বছর বয়স, ওনার একটা রোগ হয়েছিল, শরীরে বসন্ত অথবা চোখ উঠার রোগ হয়েছিল। ইমাম বুখারী ঘুমাইছিলেন, ঘুম থেকে যখন জাগ্রত হয়ে ডাক দিলে, মা, ইয়া উম্মি, ইয়া উম্মি, ও মা, কোথায় আছেন গো আম্মা? আমি তো চোখে কোন কিছু দেখতে পাই না। মা, কি আমার হয়ে গেল, চোখে আমি দেখতে পাই না, আমি অন্ধ হয়ে গেছি গো মা। মা তখন এই সন্তান মুহাম্মদ ইমাম বুখারী উনার দিকে তাকায়া মার চোখ দিয়ে পানি বাইরে পড়তেছে। মা ডাকতে বলে, সন্তান মুহাম্মদ, জানি না আল্লাহ তাআলা আমারে কোন পরীক্ষার মধ্যে পড়াইছে। আরে আমার এই ছোট বাচ্চা, এটা এখন অন্ধ হয়ে গেছে, এখন কি করি? মা তো মা এমন এক জাতি, ও বাবা, মা এমন এক জাতি। ইমাম বুখারীর মা অনেক বুজুর্গ মহিলা ছিল, বলে আল্লাহ দুনিয়ার সব ডাক্তার কবিরাজ ফের আল্লাহ তোমার দরবারে। ইমাম বুখারীর মা তাহাজ্জুদ নামাজ পড়ে
সেজদার মধ্যে লুটায়া কান্নাকাটি করি গো আল্লাহ। দুনিয়ার সব দরজা বন্ধ আল্লাহ, আল্লাহ তোমার দরজা বন্ধ না। আয় আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, আয় আল্লাহ তোমার রোগীও তোমার আল্লাহ। এবার মোহাম্মদ অন্ধ হয়ে গেছে আল্লাহ, তুমি অন্ধ বানাইছো। আল্লাহ তুমি আল্লাহ আমার কলিজার টুকরা মোহাম্মদকে মানে ইমাম বুখারীকে দৃষ্টি শক্তি দিয়া দাও আল্লাহ। কান্নাকাটি করতেছে। একদিন 2 দিন 3 দিনের মাথায় সন্তান ডাক দিয়ে বলে, মা ও মা আমি তো চোখে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারী দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে একমাত্র কিসের কারণে? মার দোয়ার কারণে। মা দোয়া করতে সন্তানের জন্য। তো দেখেন বন্দুকের গুলি মিস, মার নেক দোয়াটাও মিস হয় না, বদ দোয়াটাও মিস হয় না। ওই বদ দোয়া লাগছে জুরাইজের ব্যাপারে, সুদোয়া লাগছে ওয়াইস করণীর ব্যাপারে, সুদোয়া লাগছে মার ইমাম বুখারীর ব্যাপারে। মুসলমান ইমানদার বিখ্যাত বুজুর্গ বাইজিদ বুস্তামির নাম আপনারা মনে হয় সবাই শুনছেন, সবাই শুনছেন না? হঠাৎ একদিন মা ডাক দিয়ে বলে, বাইজিদ তৃষ্ণা, পানি পিপাসা লেগে গেছে, আমাকে কি করাও, পানি পান করাও। রাত্রে অনেক গভীর।